জান্নাতি কালারের পাতা বললে ডান হাত দিয়া মুস্কি হাসি দিয়ে ধরবে, আর বাম হাত দিয়া ধরবে যদি জাহান্নামী কালারের পাতা হয়। তাহলে পাতার কালার কয়টা? জোরে কোন? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহর কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে যেই মানুষটা মইরা যাইব ওই মানুষটার নামের পাতাটা পইরা যাইব রে ভাই। মালাকুল মউত আজরাইল এই পাতাটা হাতে নিয়ে এইবার রওনা দিব। ভালো করে শুই না নাও। আজকে যার বাপটা মইরা যাইব, অনেকে বাপ বাচ্চা থাকতে আমরা ভাত দিতে পারি না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াই। কথা কন না কে? এই ওয়াজ তো কোনো হুজুর করবে না। কষ্ট পেতেছেন? একটু চলবে নি? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ভালোবাসা দিবে না, কাপড় দিবে না, আর গরু জবাই করার দরকার নাই, ওর দাওয়াতের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, আর ওই সন্তানের দাওয়াতে যে হুজুররা যায় দাওয়াত খায়, ও হুজুর ঘরের ভিতর ভেজাল আছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একটু কি বলা যাবে? আছে না নাই? আমার কোনো দেখার টাইম, আমার হক কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন তাল মিলে আর ওয়াজ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার কথাগুলো মাঝে মাঝে বলি। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। কথা কন না কে? আছে না নাই? এরা এত ফতুয়া খুঁজে পায়, এরা কি একটাবার চিন্তা করে না কে রে মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? বাচ্চা থাকতে যদি মসজিদে নামাজ পড়ে লাল কাপড়ে নামাজ চলে, নীল কাপড়ে নামাজ চলে, হলুদ কাপড়ে নামাজ চলে, কালো কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়?
এই চিন্তা কোনো মোল্লা করে না, এইটার ফতোয়া তালাশ করে না। কেরে 1400 বছর আগে আমার নবী বলছে মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করাইতে হবে। আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোনো পাতার কথা বলে নাই, বরের পাতা কথা বলছে। কেন এইটা নিয়ে ফতোয়া দিল না? আল্লাহ রসুল কেন বলছে? বিজ্ঞানীরা দার্শনিকেরা রিসার্চ করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? আপন মায়ের পেটের ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে না নাই? কথা কইেন ভাই, আমরা তো কথা বলতে হবে। আগে তুলে দিয়েছেন যে কথা বলবেন না, তা তো এ ওয়াজ আমি করতে পারি না। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলি, তাও আমার সাথে ইন্ডিয়ার মানুষও কথা বলে, আর আপনারা কথা বলবেন না ভাই? এ জবান দিছে কে? এটা আওয়াজ দেখুন। আর আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়া এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এখন তো ঠিকই আওয়াজ দিছাও। কি ভাই চলবেন একটু না কষ্ট পেতেছেন? চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে ভাইয়ের সাথে এক ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে তো? কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কষ্ট পাইন না। ভাইয়ের সাথে শত্রুতা করছেন, ভাইয়ের সাথে কথা বলেন নাই, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিবেন, ওই নেতাকে যদি ফোন দেয় যে আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে, ওর জানা যাইব, ওটা মাটি দিয়ে আমি মিটিংয়ে আসছি। কথা কোন এখানে? কি আমি কি ইংরেজিতে কথা বলতেছি? তো একটা আওয়াজ দেন না কে? যুবকরা আসনি, এটা চলবো নি? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, আর আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা বেশি উৎসাহ দেয়, এই জন্য যুবকদের কথা বলি। আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইজুগু জামানায়, ডিজিটালে ইজুগু জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এ মুরব্বী কয় গা? মুরব্বী কি কিছু বুঝতেছে? এটা আমার যুবকদের কি কাও যুবক ঠিক আছে নি? এই যে আমার যুবক ভাইরে, এই মোবাইলটা এসে যে কি হয়েছে, ওরা ভিডিও কলে কুতুর কুতুর করতে সল পর্যন্ত ভেঙে গেলাইছে। এই দেখেন আওয়াজ দেয়, মুরব্বীরা কিভাবে আওয়াজ দিতে, আর যুবকরা ওদের ভোল্টেজই নাই। ভোল্টেজ থাকবো এরা, এই ভিডিও কলে কুতুর কুতুর করতে করতে ভোল্টেজ শেষ। আর মুরব্বীদের এখনো তাজা ভোল্টেজ, এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উধাও। আর যুবকদের বিয়ের কথা কইলে এই হাঁটু যায় আর এক হাঁটুরাতে বাড়ি খায়। এখনো সময় আছে, আওয়াজ দেও, নইলে কিন্তু আরো কিছু কমুনি। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। ওরে বাবা, এ কি আওয়াজ দেয় এখন? এই যুবকগুলো এতক্ষণ কই ছিল? আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আগে আলোচনাটা শেষ করে আসি, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মাঝে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল যেই দিল আসবো রে ভাই, ওই দিন আর বাঁচার উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? যেটা কথা কব না ওটা মল্লি জীবনেও বাঁচবো না। হ্যাঁ, এটা আওয়াজ দিন কি ভাই, ঠিক আছে নি? এখন একটু পরিবেশটা ভালো লাগতেছে না? আমি বলছিলাম না যে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, অনেক সন্তান আছে বাপ মারে দেখতে পারে না। আমার আল্লাহ বললেন অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে আমরা সমাজের ভিতরে এমন ভাবে চলি, মা বাবারে দেখতে পারি না, বাপ মারে খেদমত করতে পারি না, বাপ মায়ের মনে কষ্ট দেই। এরকম সন্তান আছে না নাই? এই যে আমি ওয়াজ করতেছি ভাই, কত বক্তা এক এক ধরনের এক এক কথা বলবে। আমি যেটা বলতেছি একটু শুনে নেন। সেটা হলে যেই সন্তান বাপ মায়ের কষ্ট দিবে, যেই সন্তানের কষ্ট পায় বাপ মা মারা যাবে, আমি ফতুয়া দিয়ে গেলাম তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল পৃথিবীর কোন আলেম মক্কা মদিনার ইমামও দোয়া করে তোমার পুরা কপাল জোড়া লাগাইতে পারবে না। আমার কথাগুলো তিতা কথা ভাই, বলা যাবে নাকি? একটু কষ্ট তো পাবেন না? এই মুরব্বী চলবো? অনেক মুরব্বী কিন্তু আমার ওয়াজের বিরোধিতা করে। আমি এই টাঙ্গাইলে ওয়াজ করছি, আমি কইছি দেখেন নেশা টেশা করেন না, বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে নেশা টেশা করেন না। সব হুজুর তো তেলতেলা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, তিনি ওয়াজ জাইতুন, আল্লাহ জাইতুন ফলের কসম খায় বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আমি আবার ওই স্টেজে উঠা আমি যখন বলি না দেখেন আল্লাহ কিন্তু এ কথাও কইছে উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আপনি যান এলাকার ভিতর দিয়ে ঘুরে ঘুরে দেখেন তো, সারা গ্রামের ভিতর দিয়ে ঘুরবেন। এই মুরব্বী সাক্ষী দেন তো, আপনারা দেখছেন যে একটা কুত্তা খাওয়ার সময় খাইতেছে আর হাঁকতেছে? একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। কতক্ষণ ঠিক কিনা? আর সমাজের ভিতর কিছু বিড়িখোর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি খায়। কতক্ষণ না খেয়া? এই তিতা কথাতেই হক কথা কেউ বলবে না। এমনও লোক আছে ছোটবেলায় আমরা দেখছি কুত্তা ঘু খাইছে। এ মুরব্বী কতক্ষণ না খেয়া? মিছা কথা কইতেছি, কুত্তা ঘু খাইছে। তা পোলাপান এই পোলাপান তোরা কিন্তু বোঝস নাই, এমনি পেছাল পারিস না।
পোলাপান পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে গেছে, সাথে সাথে খাইছে, আর মাটি সহ খাইছে। কতক্ষণ না গিয়া এখন কি কুত্তা গু খায়, রাস্তায় পায়খানা দেখলে খায়, ওরা মুখও লাগায় না, কারণ ওরা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক দিল, ওরা সবাই মিলে আন্দোলন করে কয় কি, কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সব কুত্তা বৈঠক দিয়ে আন্দোলন করে মিছিল করে কয় কি, এই সমাজের ভিতর যারা সুদ করো ওরা গু খায়, ওরাই খাই গিয়া। এই সুদ করো আছে না নাই, কথা কও না কে? আপনারা মানে রাগ করতেছেন ভাই? হ্যাঁ চলবো না, আবার লাস্টে কবেন না হ্যাঁ হুজুরের ভুল হয়েছে। হ্যাঁ মুরব্বী আমার কয় কি, কয় হুজুর ওয়াজ খুব তামা তামা ভালো ভালো ওয়াজ হয়েছে, কিন্তু 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? কয় আপনি যে বললেন নেশা সম্পর্কে। আমি বলছি হ্যাঁ, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, সহি হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ওলোকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মরছি? আর মুরব্বী কয় কি, কয় আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনার এই বিষয়ে জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে ওয়াজ করবো কেনে? আমাকে বিড়ি ঘর মাসলা দিতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কারে একটা জায়গায় ভুল আছে। কইলাম কোনে? কয় যে বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম ওটা কি হয়েছে? কয় ওইখানে আপনি কি বাথরুমে কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম পাগল ছাগল আছে না নাই? একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। কথা কন না কে? অনেক মানুষ আমারে ফোন দিয়ে বলছে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি তো দূরের কথা, বিড়ির ধারের কাছেও যাই না। কষ্ট পেতেছেন? একটু চলবো নি? হ্যাঁ ফাটাফাটি দেখো মুরব্বীরেও আর কাজ কাম হবো না। যাই আল্লাহ কবুল করুক, সবাই কোনো আমিন। আর একটু জোরে কোনো আমিন। সুদ চলবে না, বন্ধ হবে। আপনি কি আবার পান দিতেছেন নাকি? খুব ভালো লাগতেছে। আমি কি আবার পান টান দিতেছে নাকি? এই লোকগুলি এমনি এমনি আসে নাই, এরা কোরআনের পাগল। এই কথা কন না কে? এরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন, প্রেম তো কে কোন জায়গায় ওয়াজ করি রে? এনে কবরস্থানের পাশে মনে হয়। একটা শিল্পী গান চালিয়ে গান না তানাবানা করে হালান। হ্যাঁ, আর নবীকে এই রাত্রে খুশি করতেছি। এখন যারা আসছে এরা প্রকৃত নবীর পাগল, এরা খিচুড়ির পাগল না। কথা কোন ঠিক কিনা? ও শাহর বাজারের প্রেমিকেরা দিশাগারা কিশোরীর আশা করে না প্রেম তো। এখন কি আপনারা খিচুড়ি আসাইছেন? এখন যারা মাহফিলের প্যান্ডেলে, খুদার কসম এই প্যান্ডেলের ভিতর যতগুলো মানুষ আছে একটা মানুষের খিচুড়ির পাগল না। কথা কোন ঠিক কিনা? খিচুড়ির সময় আসবে যারা, মোনাজাতের সময় দৌড় পেরে আসবে। কথা কোন ঠিক কিনা? ভাই এদিকে বাইরে একটু বসেন, সবাই একটু বসেন, দাঁড়িয়ে না থেকে একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। একটু কষ্ট করে একটু বসেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে এরকম ওয়াজ আমি জানিই না ভাই। আর যদি ওঠে তাহলে মনে করবেন আবু জাহেল রে মজলিসের ভিতর জিবরাইল যেমন কান ধরে দাঁড় করে উঠেছিল, ওই রকম মজলিসের ভিতর যেটা উঠে যাবে দেখবেন একেবারে শয়তানরে কানে সিমটি দিয়ে কইতেছে চল একটা বিড়ি খাই গিয়া, তাছাড়া উঠতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই নাও, ভালো করে শুই না নাও। আরে আল্লাহ বলছে মা বাবাকে হেসান করো, দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? আজকে মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি হুজুর এনে দোয়া করো, হুজুরের দোয়ার ভিতরে ভেজাল আছে। এটা কোনো হুজুর কব না, আমি যেভাবে কই এটা কোনো হুজুর এভাবে কবে না, কারণ আমি চাকরির ভয় করি না। আমি জানি আমার রিজিকের মালিক কে। আর একটু জোরে কর না কে। আরে মাসে তো আমি 10,000 কামাই করি না, আমি রাত গেলে 30,000 টাকা দেয় কে? তা আমার কি ভয় আছে? আর একটু জোরে ভয় আছে? এই ওয়াজ কোনো হুজুর করবে না, আমি যেভাবে করতেছি। আপনি যান, গরিব মানুষের দোয়া একরকম, ধনী মানুষের দোয়া আর একরকম। গরিবের বেটা যা কইছে আমার মা বলছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। ও মনে মনে কি কইছে কিছুই জানে না। হ্যাঁ কতক্ষণ না কে? আর বড় লোকের দোয়া করবো, কবনে হুজুর আমার আব্বা মরে এসে দোয়া করেন, ও জানে যে 1000 টাকা মরি। আল্লাহ আমার ভাইদের আব্বা কবর, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ওই যে টিয়া 1000 দিব না, এই জন্য সহ্য করতে পারে না। আমি জানি আমার বিরুদ্ধে কথা চলবে, কিন্তু চললে কিচ্ছু করার নাই। আমি যেটা বলছি এটাই বাস্তব, এটাই বাস্তব। কি মুরব্বী নাকি আবার বিড়ির কথা মনে পড়ছে? হয়তো মনে মনে করতে জানি হুজুর ওয়াজ ভালোই আসলে, বিড়ির কথা কয়েক মনটাও নষ্ট করলো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। অনেক ফতোয়া দেয় বাপ মায়েকে কদম বুঝি করা যাবে না, কদম বুঝি করা শিরক। এরকম ফতোয়াদার আছে না নাই? আর আমি ফতোয়া দিচ্ছি তোর কদম বুঝি করার দরকার নাই, তুই বাদ যা। তুই বাড়ির যা ডাইরেক্ট কিসের কদম বুঝি রে? আমি ফতোয়া দিলাম যায়া তোর বাপ মার কদমে এই ঠোঁট লাগাইয়া জিব্বা লাগাইয়া যদি চুমা দিতে পারোস, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। বদমাইশি করার জায়গা বানা, তাই না? সারাটা জীবন আকাম পুকাম করছে, এমনও সমাজের ভিতর হাজি আছে সারা জীবন 2 নাম্বারই করছে। ও হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘুরে। এই তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে কি করবে? আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় কি করবে? আমি ফতোয়া গেলাম, আমি ফতোয়া দিলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, জীবনে নামাজ পড়ো নাই, আল্লাহর হক নষ্ট করছেও, জীবনে রোজা রাখো নাই, আল্লাহর হক নষ্ট করছেও, জীবনে যাকাত দাও নাই। আজকের মাহফিলে তোমার ভালো লাগছে, তুমি তওবা করবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করতে যদি পারো আল্লাহ তোমাকে মাফ করবে, কিন্তু তুমি অন্যের হক নষ্ট করিয়া চোখের পানি ফেলাইয়া তওবা করলে আল্লাহ জীবনেও তওবা কবুল করবে না। ওই তো কইতেছেন, খালি পাম দিতেছেন, আমি বুঝি না। এবার আমার কথা কি বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? আমি ফতোয়া দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মতো বিরাই মাথায় দেওয়া হাজির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার তোমরা যারা ঠিক ঠিক করতে চাও, যারা ভাই আসাও, বোনের হক যদি বোনকে বুঝে না দাও, তোমারও খবর আছে। খালি একদিকে ওয়াজ করবো, আর সমাজের ভিতর বর্তমান ডিজিটাল যুগ, মেয়েরা তো আছেই, ওখানে ক্ষমতা আলাদা আছে না নাই? এই সমাজের ভিতরে আমি ওয়াজ করি বাপ মারি, এই জন্যই বলি এই যে আজকে যারা মাহফিলের আয়োজন করছেও, এই কবরস্থানে কারো নাই মাপ, কারো নাই বাপ, কেউ না কেউ কবরে আছে। কতক্ষণ ঠিক কিনা? কারো দাদা কেউ না কেউ আছে। এই জন্য আমার সাধারণ ওয়াজ, ভাই এখন বর্তমান সময়
আমি যে কথাগুলো বলতেছি হয়তো অনেকে চিন্তা করতে হুজুর ওয়াজ করেন আগে, ওয়াজে যাবো ভাই, আগে ওয়াজের যাওয়ার আগে লাইন বান্ধা লাগবে। আমি ওয়াজ করবো আর আপনি কিছুই বুঝবেন না, ও আছে দরকার নাই। এক হুজুর ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, সারা রাত ওয়াজ করছে, বক্তা কানছে, শ্রোতা কান্দে, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা চাষটালে যায় কয় কি, হাই রে ওয়াজ শুনছে জীবনে, এত সুন্দর ওয়াজ শুনি নেই। আরেকজন কয় কি, কয় কে কিসের ওয়াজ হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি। কয় কে ওয়াজ কিসের? কয় ইসব জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। পাগল, ওয়াজ শুনছে কানছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। ওর চাপ পাইসা পাই বাইরে না দরকার। এ কথা বল না কে? অতএব আজ বুঝতে হবে কথা বল ঠিক কিনা। এই যে সন্তানেরা যাদের বয়স 8 বছর, এই দেখেন আমি বলি, প্রমাণ দেব। তুমি একটু দাঁড়াও শোনা, হ্যাঁ তুমি একটু দাঁড়াও। এই যে তোমার বাড়ি কোথায়? এই পাশেই। তোমার বাপটা কেমন বাপ? সত্য কথা বল। হ্যাঁ বসো। তোমার বাপ প্রমাণ পাইছেন? কি বলছে? কি বলছে? হ্যাঁ এটা আওয়াজ দিয়ে না দিলে কিন্তু খবর আছে। 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত আমার বাপ হলো এই এলাকার ভিতর শাহের চর বাজারের সেরা বাপ। আর যখন 15 বছর 16 বছর পার হয়ে যায়, বিয়ের উপযুক্ত সময় হয়ে যায়, বিয়ে শাদী করছে অথবা একটু কামাই রুজি করছে, আর বাপে যা ধমক দেয়, মাথা খারাপ নাকি? বাপে কয় পাগল, আছে না নাই? আর ডিজিটাল মেয়েদের কথা কি কমু, ওরা বাড়ির ভিতর আইসা আগুন ধরায়, আইসা স্বামীর কাছে কান দেয়, কয় এই শোনো, কয় কি, কয় দেখো তোমার মায়ের সাথে আমি খাইতে পারবো না, কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনের রুচি আসে? মগিরে জুতো দে বাইরে না দরকার, কথা কোন ঠিক কিনা? আর মগা বিচার করে কি, মগা কয় কি, কয় এই তাহলে এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা বিচার হয়েছে? এই কথা কন না কে? ওরে জুতো দে বাইরে না দরকার, কথা কোন ঠিক কিনা? ওর বিচারের দরকার ছিল এই ভালোবাসা দিয়ে যায় সুন্দর করে এরকম হাত বলে, শোনা আমার লক্ষ্মী, আমার সোনা টুনটুনি, তুমি এভাবে কথা বলো না সোনা, এভাবে কথা বললে আমার মা কষ্ট পাবে, কারণ তুমি তো রাইস কুকারে ভাত রান্না করো, গ্যাসের বোতলে তুমি এই মুহূর্তে গ্যাসের চুলায় আমার জন্য তরকারি রান্না করো, কিন্তু আমার মা এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা আমার কষ্ট করে পড়াশোনা করাইছে, সোনের পাতা বনের পাতা করে চুঙ্গা দিয়ে ফু পারিয়া আমার মা আমার জন্য খাবার রেডি করছে, ধুমা লাগার কারণে তাড়াতাড়ি মায়ের চোখ নষ্ট হয়েছে। অতএব এমন কথা বলো না যে কথার কারণে আমার মা কষ্ট পায়, এমন কথা বলো না আমার মা কষ্ট পালে আমি কষ্ট পাবো, কথা কোন ঠিক কিনা? এটাই তো বোঝানোর দরকার ছিল। তা না কয় কি, আগে খাইও নইলে পরে খাইও, তুমি সিটারি করার টাকা পাও না, না আছে না নাই? আবার এই মহিলা করে কি ব্যাস, মুরব্বীদেরকে দেখতেই পারে না, বাপের বাড়ি যায় কয় কি, কয় জীবনে মানুষ দেখছি, জীবনে মানুষ দেখছি, আমার শ্বশুরের শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আর সুনাম করে আমার খালা শাশুড়ি কত ভালো, আমার চাচি শাশুড়ির মতো মানুষই পাওয়া যায় না। যাও ওই বেড়ে যা, কয়েকদিন থাকো গা, বাটাম সারা ফেলাইব। কি কথা বল না গা? এই মুরব্বী বাজারে গেছে, এই মুরব্বী বাজারে গেলে তো ওই শাহের সর বাজারে মুরব্বীরা কোন মাছ পছন্দ করে, ছোট মাছ না বড় মাছ? একটা থাবর তুমি আর কি পেছাল বারো, ছোট মাছে উপকার না বড় মাছে উপকার? এই মুরব্বীটা বাজারে যায় সেরা মাছ ছোট মাছ কিনে নিয়ে আইসে বাড়িতে, তাই না কয় বেটার বউকে দিছে, বৌমা দেখো আজকে শাহার বাজারের সেরা মাছ ছোট মাছ কিনে আনছি। বৌমার মুখে আর কথা নাই, বেজার। বৌমার মুখে কি বেজার, মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলাটা এভাবে করে ফালা দেয়, ফালা দিয়ে যে মোবাইলটা আর কিছু থাকবেন না থাক, মোবাইল তো আছেই, মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেখায়, এই শোনো। মগা কয় কি হয়েছে? কয় শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওদিক থেকে কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশের টাকা দিবা, হ্যাঁ আমার বিকাশের টাকা দিলে আমি নিজেই বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে এখন
মগি বাজারে যাইছে আর ছোট মাছ কিনে না, প্রথম দোকানে পাইছে পাঙ্গাস মাছ, বড় মাছ। মগি যায় পাঙ্গাস কিনে ফেলাইছে। পাঙ্গাস ওখান থেকে আবার 150 টাকা দিয়ে কাটতে সাইডটা টুপলা বেঁধে বাড়িতে না ফ্রিজ লোড করে একটা না 2 মাস 2.5 মাস খায়, কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? আমার কথা হলো মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হৃদায়ত দান করুক, সবাই কোন আমিন। ও মা, আমার কথা রাগ করিস না মা, ভালোর জন্য বলতেছি। আজকে মুরব্বীদেরকে তুমি যেমন কষ্ট দিবা, তুমিও একদিন এর সাথে বেশি কষ্ট পাইবা। মুরব্বীদেরকে যত আনন্দ দিবা, যত সুখ দিবা, তুমি তত সুখ পাইবা। এবার কি আমি আলোচনায় যেতে পারবো ভাই? সবাই রাজি আছেন? আমি শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কান্দি আওয়াজ তোরে বেলাল, এই যে ডান্স সিডি লিখছে হুজুর, এই বিষয়ে আলোচনা করেন। মানে এক একজনের এক একটা অনুরোধ, মানে লেখছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের কাহিনী আমরা শুনবো। ওরে বাবা, কেরা করে এই কথা? তার মানে ওনারই এই কাম মনে হয়। আপনি লিখছেন? ও, আপনার মনের সাথে দেখেন আরেকজনের মন সেট খায় গেছে। আপনার মনে ভালো লিখতেছে, তাই না? যে কি লেখছি সবাই পছন্দ করছে। আল্লাহু আকবার গান। আরে কান্দি আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন বিলাল যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বিলাল কয় যেই মানুষটার দরবারে একবার গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হইল কি জাননি? কারণ হইল আমার নবী রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার শহর বাজারবাসীরা, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী কয় আল্লাহ আমার বিলাল রে রাইখা আসলাম দুনিয়ায়। ও মালিক, আসমানে চইলা আসলাম আল্লাহ, জান্নাতের ভিতর ঘুরলাম আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ বিলালের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও আমার নবীকে কিন্তু আল্লাহ বন্ধু বলছে, কথা কি বুঝতেছেন? আল্লাহ একার সময় এক একটা বলে ডাক দিছে, ইয়া আইয়াল মুদ্দাসির, ইয়া আইয়াল মুজাম্মিল, ইয়াসিন। আল্লাহু আকবার কম। আল্লাহ বলছে কম্বলওয়ালা ওঠো, রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ দণ্ডায়মান হও, কিছু অংশ অরত্রিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যে কথা কয় না, আছে? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করছে। এরা 2-1 ফজরের নামাজ যাই পরে মাথার টুপি আর খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায়, চাষটালে যায়, আর কিচ্ছু হাতে নেয় না। 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা না কা দেও। মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। হ্যাঁ, বন্ডামি বাদ দেও, আছে না নাই?
এই মুরব্বীরা অনেক রাগ করতেছে। এগুলো ভালোর জন্য বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? সংসারের ভিতর অশান্তি, এই অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, অনেক মা ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার ছেলে আমারে মারে। অনেক বাপ ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমারে মারে। আমি বলি আরো মারবো। তুই ভাবছস কি? ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো না, এই কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, যাদের ছেলেদেরকে দিয়ে করতে পারো নাই, এবার নাতিপুতিদেরকে দিয়া কোরআনের শিক্ষা দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজ ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত করতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি দলিল দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, তোমার ঘরের ভিতর রহমত থাকবো? তোমার ঘরের ভিতর খালি মারামারি থাকবো। আর তারপরে লাগাইছে আবার কি টিভি। বাবা, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। এই ভালো হবো কেমনে? তুই নিজে চিন্তা করে দেখ, আমার ওয়াজটা নিজে বুঝে দেখ। আজকে তোর বিবি কেন ভালো হয় না? একটা মাত্র কারণ, ওই মেয়েটা সারাদিন সিরিয়াল দেখে। সংসারে কাজ কাম ওর কাছে কিচ্ছু ভালো লাগে না, সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। আর মনের ভিতর চিন্তা করে, হাই রে শাকিব খানের কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাই কার হাতে বিয়ে দিল। ওর মনের ভিতর দুঃখ। জানেন, তুমি তো শাকিব খানের মতো আর সাইজে মিজে থাকো না।